কেউ বিষাক্ত সাপকে পাশে নিয়ে ঘুমায় না। আমরা পশ্চিমবঙ্গের লোক, আমাদের 9টা জেলা সীমান্তবর্তী। বাংলাদেশে জীবন বাঁচানোর জন্য যারা এসেছেন তারা শরণার্থী, আর যারা এই ভারতবর্ষে ঢুকে ভারতবর্ষে জঙ্গিবাদকে স্থাপন করতে চাইছে সেই রোহিঙ্গারা তারা হচ্ছে অনুপ্রবেশকারী। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, যে ব্যবস্থা অনেকগুলি স্টেট গভর্নমেন্ট দিল্লি মহারাষ্ট্র নিচ্ছে, আমরা তাকে সমর্থন করি। কিন্তু প্রমিনেন্ট আওয়ামী লীগ লিডার যাদের কারোর কাছে কোনো পাসপোর্ট নেই, ভিসা নেই, সব নিয়ে চলে গেছে। 85 বছরের হিন্দু মা, তাকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে 2 মাসের জেল দেওয়া হয়েছে, 2 বছরের জেল থাকে এই আইনে। তার বয়স দেখে জাজ এতটা ইমোশনাল হয়ে গেছেন, বলছেন আইন তো সবার উপরে, আমি আপনাকে 2 মাস জেলে পাঠাতে বাধ্য হলাম। আমরা এটা দেখতে চাই না, আমরা এদেরকে শরণার্থী বলি। এই শরণার্থীদের জন্য এই পশ্চিমবঙ্গ থেকে দলমত নির্বিশেষে সকলের আওয়াজ ওঠানো উচিত, এবং কেউ যদি আসে মোটা কাপড় মোটা ভাত দিয়ে তাদের দরজা খুলে বাড়িতে রেখে দেওয়া উচিত, এটা আমি মনে করি। তাই আজকে এই সিম্পোজিয়াম সেফ বাংলাদেশ, সেফ মুক্তিযুদ্ধ এবং 71 ভুলিয়ে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কেউ বিষাক্ত সাপকে পাশে নিয়ে ঘুমায় না। আমরা পশ্চিমবঙ্গের লোক, আমাদের 9টা জেলা সীমান্তবর্তী, 2200 কিলোমিটার সীমান্ত বাংলাদেশের সাথে, যার মধ্যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু রাজনৈতিক কারণে 596 কিলোমিটার জায়গা জমি দেয়নি বিএসএফকে, 11টা চৌকি 17টা ক্যাম্প করার জায়গা দেয়নি। তাই আমরা এখান থেকে চুপ করে থাকতে পারি না, পারি না, পারি না। আমাদের হলে বসতে হবে, ইন্টারেকশন ডিসকাশন করতে হবে, আমাদের ওয়ার্ল্ড কমিউনিটির উপরে, আমাদের দেশের সরকারের কাছে, তার মাধ্যমে বাংলাদেশে চাপ সৃষ্টি যেমন করতে হবে। সাথে সাথে অতিথি দেবো ভব, মুক্তিযুদ্ধের সৈনিকরা আমাদের অতিথি, আমাদের আত্মীয়, আমরা তাদেরকে আলিঙ্গন করবো এবং শেল্টার দেবো। আর অনুপ্রবেশকারী যারা আনসারুল বাংলার 7 থেকে নামে যারা মুর্শিদাবাদে এসে 1.5 বছর ধরে হাজেরি মাদ্রাসা চালিয়ে 3 বার ভোটদান করে আসাম পুলিশের হাতে ধরা পড়েছেন, এই এক্সট্রিমিস্ট ফোর্সে জামাত, হেফাজত, রাজাকারের বন্ধুদের, যাদের একটাই কাজ বিস্ফোরণ ঘটাও, খুন করো, নারীর স্বাধীনতা কেড়ে নাও, মৌলবাদের চাষ করো, জঙ্গিবাদের চাষ করো, খুন করো, আগুন জ্বালাও, লুট করো, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, এই তাদের একমাত্র এম এন্ড অবজেক্ট। সেই ফোর্সকে এলিমিনেট করা দায়িত্ব আমাদের সকলের, সরকার করবে, আমরা পাশে থাকবো। সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করলাম। মুক্তিযুদ্ধ জিন্দাবাদ, বঙ্গবন্ধু মুজিবুর রহমান জিন্দাবাদ, ভারত বাংলাদেশ মৈত্রী অটুট থাকুক, এবং আমরা সবাই ভাই ভাই। নিজের ব্যবসার বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান লক্ষ লক্ষ মানুষের কাছে। কম খরচে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে তোলো। ডিসি নিউজ বাংলা পোর্টাল চ্যানেলটিকে ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন। ডিসি নিউজ বাংলা, এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন।